সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিনি ব্লগ। প্রত্যেককে জানাই নতুন বছরের শুভেচ্ছা। 2026 এটা আমার ফার্স্ট ব্লগ। আর এটা আমার হাতে দেখছি ওটা আইসক্রিম না, এটা টক দই। আর এখানে আমার মটরশুঁটি ছাড়াচ্ছিল আর আমি এখানে মশলাগুলো রেডি করছিলাম। তো তোমরা নিশ্চয়ই চালটা দেখে বুঝতে পারছো তো আজকে কী রেসিপি হবে। আমি ভিডিও শ্যুট করার জন্য খুবই অল্প কাজ করছিলাম, বেশিরভাগ কাজটা মা দিদাই করছিল। তো মা এখানে বিনসগুলো ছাড়িয়ে নিচ্ছে, এরপর একে একে ক্যাপসিকামও ছাড়িয়ে নেবে। স্পিডটা দেখে মনে হচ্ছে যেন খুব স্পিডে করছে, কিন্তু একদমই না, এটা এডিটিং করা হয়েছে। আসলে এতগুলো বিনস কাটতে অনেকটা টাইমই লেগেছিলো, সেই কারণেই আর কি। আর এখানে বিনস কাটা ডান। হ্যালো এভরিওয়ান, তো আজ আমি রাইস আর চিকেন বানাচ্ছি, মানে আমি না, মা করছে। তো চলো তোমাদের সেই ভিডিওটা পুরোটা শেয়ার করা যাক। তো মা কীভাবে বানাচ্ছে চলো তোমাদের সেটাও আমি শেয়ার করবো। তো মা জলটা অনেকক্ষণ গরম করতে বসিয়ে দিয়েছে আর চালটাও ধুয়ে নিচ্ছে। আর দিদা এখানে রসুনগুলো ছাড়িয়ে দিচ্ছে। তো তারপর জলটা গরম হয়ে যেতে মা চালটা তুলে দিয়েছে। তো এখানে এলাচ আর লবঙ্গ একটু ছিঁচে নিয়েছে মা, তার সাথে তেজপাতা আর লবঙ্গও দিয়েছিল। তো এখানে এই সবজিগুলো কাটার ডান আর মাংসটা মা ধুয়ে নিচ্ছিল। ওহো, আমি তো ভুলেই গেছি, মা তো গাজরও দিয়েছিল এখানে এর মধ্যে। গাজরগুলোকেও ছোটো ছোটো করে কেটে নিচ্ছিল। আর আমি এখানে কাজু আর কিশমিশগুলোও বের করে নিয়েছিলাম। এখানে গাজর কাটা প্রায় অলমোস্ট ডান। আর এখানে দিদার রসুনও ছাড়ানো হয়ে গিয়েছিল। তো চলো এবার মশলাটা করা যাক। সো এবার সবজিগুলো ভাজতে হবে। তো চলো তোমরা সেই ভিডিওটা পুরোটা শেয়ার করা যাক। এগুলো কাটা পুরো অলমোস্ট ডান, শুধু ভাজাটা কমপ্লিট হলেই হয়ে যাবে। তো এখানে কিশমিশগুলো জলে ভেজাতে হবে। আর চিকেন করবে, তো তার জন্য আলুটাও কেটে নিয়েছিল। চিকেনটা হবে কষা কষা অবশ্য। তোমাদের সাথে কথা বলতে বলতে তো মায়ের এখানে ভাজা মশলাটাও করা হয়ে গেছে, তো সেটাই এবার গুঁড়ো করতে হবে। তো এখন আমি এগুলো মিক্সিতে গুঁড়ো করব। তো চলো। ख्वाबों में तुझसे बातें, हवा में तेरी खुशबू गलियों। তো আমার এখন মিক্সিতে গুঁড়ো করা পুরো ডান। আমি এখানে আদা রসুনটা পেস্ট করে নিয়েছিলাম আর মা এখানে সবজিগুলো ভাজছে। তো আমি ঘিটা মাকে এগিয়ে দিচ্ছিলাম যাতে সবজিটা হালকা করে ঘিটা দেয়। আর এখানে রাইসটাও হয়ে গেছে। তো হালকা করে এতে চিনি না দিলে ভালো লাগবে না, মিষ্টি মিষ্টি লাগবে আর কি। তো তার মধ্যে একটু নুনও দিয়েছিলাম আর যে ভাজা মশলাটা করেছিলাম সেটাও হালকা করে ছড়িয়ে দিয়েছিলাম। গরম থাকার জন্য আমি এটা মাখাইনি, এটা আমার দাদাই করেছিল। তো দাদা এখানে পরিমাণ মতো মশলা দিয়ে তারপর মাখিয়ে নিচ্ছিল। আর সবজিগুলো একেবারে তলায় ছিল আর কি, মাখাতে মাখাতে বেরিয়ে আসবে। এটা মাখানোটা কিন্তু টাফ ব্যাপার, কারণ এটা মাখানোর সময় ভীষণই গরম থাকে আর হাতে ছেঁকাও লেগে যেতে পারে। তারপরেও সাবধানে এটা মাখাতে হয়। की तरह खिलते तेरी यादें सुबह हर रोज, गहरे सागर में खोया आसमां के रंगों में तू। রাইসের সাথে সবজি মেশানোটা পুরোটাই ডান। बस अब तू नदियों से। তো দাদা এখানে মায়ের জন্য আর দিদার জন্য তুলে রাখছিল, কারণ দিদা আর মা ঘি ছাড়া খাই, সেই কারণে। আর আমাদের বাকিটা ঘি মাখানো হবে। আর এখানে দিদা আর মায়েরটা আলাদা করে তুলে রেখে দিয়ে আমার দাদার আর বাপিটা দাদা ঘি মাখাচ্ছিল। এখানে ঘি না মাখালে ঠিক রাইসের ফ্লেভারটা আসে না, কিন্তু কি আর করা যাবে, মা তো ঘি খেতে পছন্দ করে না। তো দাদার এখানে ঘি মাখানো পুরো কমপ্লিট। তো তারপর এটা হাঁড়িতে রেখে দিচ্ছিল। আর এখানে মায়ের চিকেনও পুরো কমপ্লিট। আর এখানে আমি একটু কষা মাংস খাচ্ছিলাম। তো চলো এবার টেস্ট করার পালা। টেস্টটা কিন্তু ভালোই হয়েছিল। আজ এতটুকুই, সো বাই।